নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 15 জুন টু 21 জুন। এই সপ্তাহে মেজর গ্রহ ট্রানজিট একটাই হবে, সেটা হচ্ছে আপনার সূর্যদেব। সপ্তাহের প্রথম দিনই 15 তারিখ সূর্যদেব বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। আর 21 তারিখ মঙ্গল মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ দুটো মেজর ট্রানজিট আছে। আমি ট্রানজিটে যে পড়বো তখন আপনি নিয়ে আলোচনা করব। সুতরাং আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যানেট, সেটা আপনারা মোটামুটি যারা অ্যাস্ট্রোলজি একটু ঘাটাঘাটি তারা জানেন। অর্থাৎ চন্দ্রদেব সিচুয়েশন একটু আলোচনা করে নি। প্রথমে চন্দ্র থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে প্রথমে শুরুতেই আসবে। এরপরে মিথুন রাশির পরে চন্দ্রদেব মানে আপনার যখন মিথুন রাশিতে পড়বে তখন আমার কোনো কিছু শেখার একটা ইচ্ছা হবে, তাগিদ বাড়বে আপনার। এই জন্য কোনো নতুন কিছু শেখার, নতুন কিছু বলতে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং আপনি মন খুলে লোকের সাথে কথাও বলবেন। এরপরে আসবে কর্কট রাশিতে। পরিবারের লোকেদের সাথে আপনার একটা সম্পর্কটা ভালো হবে। পরিবারের সাথে মানে আপনার মানে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, নিজের কথাবার্তা, নিজের ভাবনা শেয়ার করবেন। এরপর চন্দ্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে, দেখার প্রতি একটা গেট আপ বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে। সপ্তাহের শেষে চন্দ্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সপ্তাহের শেষ দিয়ে চন্দ্রদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ আপনি সঠিক প্ল্যানিং করবেন। আপনার এই সময় কিন্তু যে ডিসিশন নেন সেটা সাবধানে ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ সূর্য, চন্দ্র, শুক্র, গুরু, এই যে চার গ্রহ, সূর্য, চন্দ্র, শুক্র এবং গুরু, এই চার গ্রহ যে তার সিচুয়েশনের বেস করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হবে। কিন্তু বিশেষ কিছু রাশির উপরে কিন্তু একটু পজিটিভ এফেক্ট বা একটু বেশি এফেক্ট দেবে। বিশেষ করে 4-5টা রাশির উপর, সেটা আমি আলোচনা বলবো আপনাদের, সেটা বুঝতে পারবেন। এবং এই সেই 15 জুন সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 21 জুন এত সপ্তাহ প্রথম দিন হচ্ছে সূর্যদেব প্রবেশ করবে মিথুন রাশিতে। আর সপ্তাহের শেষ দিন 21 তারিখ মানে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে সূর্যদেব প্রবেশ, মঙ্গল দেব প্রবেশ, অর্থাৎ গ্রহের সেনাপতি মঙ্গল তার বৃষ রাশিতে প্রবেশ করবে। আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনি আপনার কথার দ্বারা লোককে প্রভাবিত করতে পারবেন। আপনার ভিতরে নতুন কিছু শেখার একটা উদ্দীপনা বাড়বে। কিন্তু এটা কোন কোন রাশির মধ্যে হবে? সব রাশির মধ্যেই হবে? হ্যাঁ, সব রাশির মধ্যে ভালো মন্দ মিশিয়েই হবে। সারাটা সপ্তাহে যেহেতু মেজর দুটো গ্রহ চেঞ্জ হচ্ছে এবং শুক্র এবং গুরু কর্কট রাশিতে তার যুগলবন্দী হচ্ছে, সুতরাং সেখানে কিন্তু রাজযোগ তৈরি হয়েছে এবং পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, মানসিক দিক দিয়ে শান্তি পাবেন। 21 তারিখ যেটা বললাম, এই সময় কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে আপনার মঙ্গল দেব, অর্থাৎ গ্রহের সেনাপতি। এই সময় কিন্তু আপনার মানে কিছু করতে একটু মন মানসিকতার ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে। পার্সোনাল প্রফেশনাল লাইফে আপনার কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাহলে কোন কোন রাশির জন্য এটা করতে হবে? এই যে 12 রাশি, মেষ রাশি থেকে মীন রাশি, সেটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। তার আগে একটু বলে রাখি, এই যে আপনারা বলছেন দাদা আপনি তো বলছেন আমার রাশি, আমি তো বারে বারে বলি যতদিন আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্টেশন দিচ্ছি, যাদের রাশি নেই কুছ পরোয়া নেই। কারণ আমি প্রত্যেকজন 20 থেকে 25 জন উইদাউট হরোস্কোপ, উইদাউট ডেট অফ বার্থ প্রেডিকশন দিচ্ছি, 100% দিচ্ছি। পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যেই হন, আপনি হাতের ছবিটা টান টান করে পাঠিয়ে দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মুঠিফোন আছে, 4G বা 5G। আপনি যদি টান টান করে মানে আপনার মোবাইলের আলোটা ভালো করে ফেলে টানতে পারে, আপনার 100% প্রেডিকশন পাবেন। ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আপনার রাশি লগ্নটা জেনে নিন, আপনার মূল্যবান ফিউচার, আপনার বর্তমান, আপনার অতীতটা জেনে নিন এবং আপনার রিলেশন বা আদার্স প্রবলেমগুলো যেগুলো আপনি সাফার করছেন বা আপনি ভালো মতো আছেন বা আপনার সামনের দিনটা কেমন হবে অবশ্যই জানার সুযোগ রয়েছে। হাত হচ্ছে মনের আয়না, রিপিটেডলি বলছি এই কথাটা, হাত হচ্ছে মনের আয়না। যার হাতের ছবি ভালো করে বলতে পারবে বা দেখতে পারবে, তাহলে অ্যাস্ট্রোলজিটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনাদের আমি বারবার বলছি, আজকে আবার বলে দিলাম। নেক্সট যেটা হচ্ছে প্রেডিকশন দেওয়ার পরে প্রতিকার কিভাবে নেবেন।
আপনি আসতে পারছেন অনেকটা দূর থেকে, মানে সামো এখন আপনি ব্যাঙ্গালোরে বসে আছে, ব্যাঙ্গালোরে আমার প্রচুর ফোন ঢোকে, প্রচুর ফোন ঢোকে, প্রচুর। ব্যাঙ্গালোরতে আমার প্রত্যেকজন 10-12টা করে আমার প্রেডিকশন আমি দিই, 20-25টার মধ্যে ব্যাঙ্গালোরেই 10-12টা প্রেডিকশন দিই আমি। সুতরাং ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি আছে, প্রচুর প্রত্যেক আমার প্রোগ্রাম দেখে। সুতরাং ব্যাঙ্গালোরে যারা রয়েছেন তারাও কিন্তু আমার যে প্রোগ্রাম, তারাও যদি তাদের যে ডেট অফ বার্থ না থাকেন, তাও সত্ত্বেও আপনার কিন্তু যেটা বলছে আপনার কিন্তু সেইভাবেই প্রেডিকশন নিতে হবে, এবং প্রতিকারটাও কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমেই পাবেন। মনে করেন আপনি কারোর সাথে প্রেম করছেন, রিলেশনটা আপনার টিকিয়ে রাখতে হবে, কোন একটা জায়গায় আপনার প্রবলেম হচ্ছে, আপনার মনে করুন বাড়িতে মানতে চাইছে না, আপনি সম্পত্তিগত ব্যাপারে আটকে যাচ্ছেন, সম্পত্তিটা আপনি কোথাও কিনেছেন, সেখানে না জেনে কিনেছেন, লিটিগেশন বেরিয়ে গেছে, বা আপনি মনে করুন যাকে প্রেম করছেন তার ফ্যামিলি, তাকে ভালো, তার ফ্যামিলি লোকেরা আপনার রিলেশনটা মানতে আলবাত মানানো যায়। আপনি প্রপার আমাকে যদি সবকিছু ইনফরমেশন আলবাত মানানো যায়। আপনি বেশ সুস্থ ছিলেন, আপনি পুরুষ হন বা মহিলা, হঠাৎ দেখছেন দিনের পর দিন আপনি খুব কমজোরি হয়ে যাচ্ছেন, কাজে একদম মন লাগছে, বাড়িতে কোনো কাজটা করছে, কাজটা আপনার চলে গেছে, বা আপনি বাড়িতে কাজ করছেন, কাজে মনে শরীরটা খুব লেথার্জি, শরীরটা খুব অসুস্থ, কিন্তু ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না। দেখবেন আপনি কোনো না কোনো রোগে হয়তো ভুগছেন ভাবছেন, কিন্তু কোনো রোগ নেই আপনার। তাহলে আপনার যা দেখতে যাদের সাথে ওঠা বসা করছে, আপনার নেকবাস যারা, আপনার প্রতিবেশী যারা, আপনার মানে আত্মীয় স্বজন যারা, কেউ আপনার নিয়ে কোনো কাজ করছে, আলবাত করছে তন্ত্রের মধ্যে আপনাকে নষ্ট করে দেওয়ার, শেষ করে দেওয়ার। আমি মিডিয়াতে বলতে অনেকে বলছেন, কালকে আমি একদিনকে প্রতিকার দিলাম, কালকে আমি এক প্রেডিকশন দিলাম, আমি আজকে সকালেও দিয়েছি একজনকে, আমাদের লোকালের কেউ, আমাদের কলকাতার মফস্বলে, মানে প্রত্যেকের বাড়িতে এই প্রবলেমটা আমি দেখছি, ঘরে ঘরে আত্মীয় স্বজন, নিজের রিলেটিভ, নিজের লোকেরা নিজের লোকে শেষ করে দিচ্ছে, কিছু নিজেদের স্বার্থে, লোভে। যাই হোক, সেটা আপনি ধরতে পারছেন না, আপনি যেই ইয়েটা করাবেন প্রেডিকশনে, তখনই ধরা পড়ে যাবে আপনার হাতে, আপনার হরোস্কোপে, আপনার মুখে। সেটার প্রতিকারটা প্রয়োজন, রোগ হলে ওষুধ খেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে আলোচনা করবো, আজকে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে। আজকে তাহলে আলোচনা করবো আপনার রাশি, আপনার রাশি এই সপ্তাহে কি কি উপকার পাবে, এই যে চন্দ্রের সিচুয়েশন বা আদার্স গ্রহের সিচুয়েশন আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মেষ রাশি, আপনার এই সময় সপ্তাহ কিন্তু অনেক কিছু সম্ভাবনা আপনার তৈরি হবে, আপনার চেঞ্জ হবে, এই সময় কিন্তু আপনার মানে পজিটিভ চেঞ্জ আসবে, এবং এই সময় কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট লাভদায়ক হবে, ব্যবসায় আপনার মানে ডেভেলপ আসবে, আপনি ব্যবসা বা কোনো প্রফেশনে থাকে সেখানে ডেভেলপ আসবে। এই সময় কিন্তু আপনার মানে নতুন সুযোগ আসবে, এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। মেষরাশি লোকেরা তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, কোনো সহিসাবুত করবেন না, কোনো কমিটমেন্ট করবেন না। আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে কথা বলবেন, ধৈর্য রেখে মানে কথাটা শুনবেন, পেশেন্স রাখবেন, এবং তাহলে কিন্তু আপনার ডেভেলপ করবে। এবং এই সময় কিন্তু এই সপ্তাহে আপনার জন্য মানে বিশেষ কিছু নিয়ে এসছে এই সপ্তাহটা আপনার জন্য। এই সপ্তাহে কিন্তু আপনার অনেক কিছু শুভ দেখাবে, অনেক মানে সৌভাগ্য আপনার জন্য ওয়েট করছে, অনেক গুড নিউজ আপনি পাবেন। আপনার এই সপ্তাহে কিন্তু যে সমস্যাগুলো ছিল, আপনার সেই সমস্যা থেকে আপনি নিজেই সমাধান বের করবেন, বা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে, বুঝে শুনে স্টেপ নেবেন, এবং এই সপ্তাহে কিন্তু আপনার পরাক্রম বাড়বে, উৎসাহ বাড়বে। আপনার ঘরে বাইরে অবশ্যই আপনার আপনজনের সহযোগিতা পাবেন, শুভ চিন্তা থাকবে, ভরপুর থাকবে, এবং আপনার মধ্যে এনকারেজ ভাবটা থাকবে, এবং আপনি সহযোগিতা যথেষ্ট পাবেন। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি বা বিশেষ করে জমি বলুন, বাড়ি বলুন, বা পৈতৃক সম্পত্তি নিয়ে যে আপনার টেনশন ছিল, সেটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে। এই সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু মানে অনেকটা বেটার ফিল করবেন, এবং আপনি যে প্রবলেমগুলো মানে মানে ভাগ্যের যে আপনার ডিস্টার্ব চলছে, সেই ভাগ্যের সাপোর্ট পাবেন, এবং সফলতা আপনার কিন্তু হবে। এই সপ্তাহে যারা মানে মানে হাউস ওয়াইফ যারা মেষরাশি, তাদের কিন্তু ধর্মে কর্মে মন লাগবে। এই সপ্তাহে আপনার মানে ধার্মিক কাজে আপনি বাইরে কোথাও যায়, বাইরে কোনো মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে, এবং হঠাৎ কোনো তীর্থ যেতে পারেন, সেখানে সময় কাটাবেন। আপনি কোনো গুরুর আশ্রমে যাবেন, গুরু দীক্ষা নিতে পারেন। সমাজে সেবা করা বা রাজনীতি যারা করছে তাদের ডেভেলপ বা তাদের এই সময় কিন্তু নিজের উন্নতি করার সুযোগ আসবে, মানে অত্যন্ত শুভ যাবে এই সপ্তাহে। সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি,
এই সময় কিন্তু আপনার প্রেম প্রসঙ্গ যথেষ্ট ডেভেলপ করবে, বিবাহিত জীবন যথেষ্ট সুখময় হবে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, সহযোগিতা পাবেন। যদি আপনি অবিবাহিত থাকেন এই সপ্তাহে বিয়ের যোগাযোগ আসবে, প্রেমের জায়গাটা বেশ ডেভেলপ করবে। আপনার এই সপ্তাহে ওভারঅল কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, খাওয়া দাওয়া প্রতি কন্ট্রোল হবে, জলটা বেশি করে খাবেন, রাগটা কন্ট্রোল রাখবেন, এবং সপ্তাহের শেষের দিনটা বলছি রাগ কন্ট্রোল রাখবেন। সপ্তাহের শেষের দিনটা যেহেতু 21 তারিখে আপনার রাশির অধিপতি মঙ্গল বৃষরাশিতে যাচ্ছে, শরীরটা নিয়ে একটু আপনাকে সচেতন থাকতে হবে সপ্তাহের শেষের দিনটা। বৃষরাশি এই সপ্তাহটা আপনার মিশ্রিত ফলদায়ক দেবে বা মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আপনার কথাবার্তা ব্যবহারে নিয়ন্ত্রণ রাখবেন। আপনি বেশি ফ্রাস্ট্রেটেড হবেন না, রেগে গিয়ে মুখের ভাষা খারাপ করবেন না, তাহলে লোকের সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। নিজের শরীর নিয়ে সচেতন থাকবেন, খাওয়ার দাওয়ার হালকা কমে, অবশ্যই পর্যাপ্ত ঘুমের আপনার খুব প্রয়োজন, এবং নিজের ব্যবহারে নিয়ন্ত্রণ, মুখের ভাষা সংযত রাখবেন। এই সময় কিন্তু আপনার সামনে এগোতে হবে এবং নিজেকে অনেক চিন্তা ভাবনা রাখতে হবে। ব্যবসা যারা করছেন, ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার আপ ডাউনের মধ্যে যাবে, এবং এই সময় কিন্তু আপনার মার্কেটে অনেক বেশি ঘুরতে হয়, মার্কেটে যে অর্থ আটকে আছে সেটা বের করার চেষ্টা করতে হয়, ফোন করতে অনেকবার, তাকে নক করতে, তাহলে আপনি কিছু অর্থ তুলতে পারবেন। এই সপ্তাহে আপনার কিন্তু যারা ঘরোয়া পরিবেশে আছেন তাদের মানসিক দিক দিয়ে একটু চাপ থাকতে পারে। ফ্যামিলি পরিবেশ অর্থাৎ ঘরোয়া পরিবেশে আপনারা তো আসতে যে জিনিসে, বা যারা হাউস ওয়াইফ হয়েছে বা ঘরেই ব্যস্ততার মধ্যে থাকেন, তাদের কিন্তু ফ্যামিলি পরিবেশটা বা ঘরোয়া পরিবেশটা একটু চাপ হবে আপনার জন্য। বিশেষ ক্ষেত্রে আপনার সন্তানের কাছ থেকে সমস্যা আসতে পারে, চিন্তার কারণ হবে, সন্তানকে নিয়ে একটু টেনশন হতে, সন্তান হেলথ বা সন্তানের আপনার মতবিরোধ আপনার কিন্তু এই সপ্তাহটা থাকতে পারে। চাকরি পেশায় যারা রয়েছে এই সপ্তাহে কিন্তু আপনার অলসতা আসবে, কাজের জায়গায় আপনার মধ্যে একটু কাজের বিমুখতা আসবে, কিন্তু ভুলে সেটা করবেন না। বসের কিন্তু আপনি কিন্তু কুনজরে পড়ে যাবেন। কাজের জায়গায় ভুলেও আপনি কিন্তু অলসতা দেখাবেন না, কাজটাকে নেগলিজেন্সি করবেন না, তার সুকজ হতে পারে, বস আপনার মধ্যে মানে অসন্তুষ্ট হতে পারে, তাহলে কিন্তু চাকরিটা ডিস্টার্ব হতে পারে। অবশ্যই কাজটায় কিন্তু রাগ দেখাবেন না, কাজটা কিন্তু মন দিয়ে করবেন, কাজ ছাড়াও চিন্তা করবেন না। শরীরের দিকটা এই সপ্তাহে কিন্তু আপনার মোটামুটি ভালো গেল, মাঝে পেটের প্রবলেম, ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো কিন্তু আপনি একটু ভোগাতে পারে। চোখের প্রবলেম আসতে পারে, এই সপ্তাহে কিন্তু আপনার মানে ভাইরাল কোনো ফিভার হতে পারে, ভাইরাল কোনো রোগ হতে পারে। জলটা বেশি করে বাইরে খাবার অ্যাভয়েড করবেন, রাগ কন্ট্রোল রাখবেন। বয়স্ক কোনো ব্যক্তির শরীরটা নিয়ে একটু টেনশন হবে, বাইরে বয়স্ক কোনো ব্যক্তি ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। এই সাথে প্রেমের জায়গাটা কিন্তু আপনার নিজেকে প্রেজেন্ট সামাজিক দিক দিয়ে আপনার কিন্তু সতর্ক থাকবেন, বদনাম হতে পারে, আপনি পার্টনারের বদনাম বা বাইরে কারো যে বদনাম হতে, জীবনসাথীর শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। যদি আপনি বিবাহিত হন, জীবনসাথীর হেলথ নিয়ে একটু টেনশন থাকতে পারে। মিথুন রাশি এই সপ্তাহে জীবনে আপনার সামনের দিয়ে এগিয়ে যাওয়ার সময়, সামনের দিয়ে এগিয়ে যাওয়ার সপ্তাহ, অর্থাৎ আপনার কিন্তু আস্তে আস্তে ডেভেলপ আসবে। মানসিক অস্থিরতা কমান, টেনশন কমান, বেশি নেগেটিভ চিন্তা মাথা দিয়ে ছেড়ে দিন। আপনি যোগা করুন, জিম করুন, খাবার হালকা সহজপাচ্য খাবার খান, বেশি অতীতের চিন্তা মাথা দিয়ে ঝেড়ে ফেলুন। মিথুন রাশির লোকেরা বারবার বলছে অতীতের চিন্তা মাথা দিয়ে ঝেড়ে ফেলুন। যত অতীতকে আঁকড়ে ধরবেন তত আপনার টেনশন হবে, তত আপনি কষ্ট পাবেন। আপনি নিজে ভোলার চেষ্টা, এবং আপনাকে একটা কথাই বলো, সপ্তাহের প্রথম দিকটায় আপনাকে কিন্তু কাজের জায়গায় আপনাকে কিন্তু মন দিতে হবে, এবং আপনাকে কিন্তু অনেকটাই কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে, আনন্দের মধ্যে কাটবে। যত আপনি কাজের মধ্যে মনে থাকবেন তত আপনি আনন্দের মধ্যে কাটাতে পারবেন। আপনার অলসতা কাটাতে হবে, অভিমান কাটাতে হবে। কাজের জায়গায় অলসতা কাটাবেন, অভিমান কাটাবেন, ইগো কাটাবেন, জেদ কাটাবেন। কাজের জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতেন তাহলে কলিগরা আপনাকে সাপোর্ট দেবে, বস আপনাকে সাপোর্ট। আপনি যদি সেগুলোকে ত্যাগ না করতেন, কাজের জায়গায় কিন্তু আপনার বিরুদ্ধাচরণ হতে পারে। অবশ্যই আপনাকে কিন্তু অনেক বেশি সিনসিয়ার হতে হবে কাজের জায়গায়, বি কেয়ারফুল। এই সপ্তাহে আপনার সুখ সুবিধা ভোগ বিলাস বাড়বে। আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে, আপনি গ্রামের বাড়ি, দেশের বাড়ি বা আপনার নিজের বাড়ি যে যাওয়ার প্ল্যান করতে, তার জন্য আপনার খরচ বাড়বে। এই সময় কিন্তু আপনার বাজেট একটু মানে গড়বড় করতে পারে, অর্থাৎ খরচটা বেড়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনাকে মানে কি বলবো, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে, এবং একটু কোনো কারণে সপ্তাহে আর্থিক দিকটা আপনাকে কিন্তু একটু খরচটা বেড়ে যেতে পারে, এবং আপনি মানে নিজে যদি না বোঝেন, সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনার চাপ হতে পারে। আপনাকে কিন্তু বুঝে শুনে নিজেকে এগোতে হবে। যারা ব্যবসা করছেন এই সপ্তাহে কিন্তু আপনার অবশ্যই
ইনভেস্ট এবারে সতর্কতা, এই সপ্তাহে কিন্তু ইনভেস্ট না করাই বেটার, কেন ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন, টাকাটা লস হয়ে যেতে পারে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনার অর্থ লাভ হবে, এরপরে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তারা করুন, কিন্তু পার্টনারকে সতর্কতা, পার্টনারের ব্যাপারে সতর্ক থাকবেন, এবং এবং নতুন করে এই সপ্তাহে কিন্তু পার্টনার ব্যবসা শুরু করবেন না। সপ্তাহের মানে মিডিল পোর্শনটা আপনার কিন্তু মানে ব্যবসা সূত্রে আপনাকে কিন্তু ছোটখাটো ট্রাভেল করতে হতে, কোথাও যেতে হতে পারে, এবং এই সময় কিন্তু আপনাকে মানে মাথায় রাখতে হবে যে আপনাকে ট্রাভেল করতে হবে, সেটা কোনো কোনো সময় একটু আপনার চাপ হতে হবে, কিন্তু সেটা ফলদায়ক হবে, এবং মনটা কিন্তু আপনার একটু অস্থির হয়ে থাকতে পারে, প্রেমের যারা প্রশ্ন থাকবে, এবং আপনার এই সময় কিন্তু মানে হঠাৎ কোনো কনফিউজ হতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে জীবনে, এবং নতুন প্রেমের অবশ্যই সতর্কতা অবলম্বন করে, কিন্তু কনফিউশন মনটা আরো অস্থির হয়ে উঠতে পারে। বি কেয়ারফুল এই ব্যাপারটা। কর্কট রাশি, কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার খরচের ব্যাপারে। আননেসি অনেকটা খরচ হয়ে যাবে, ছোট ছোট কাজের ব্যাপারে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, ফ্যামিলির ব্যাপারে বা অফিসিয়াল কাজে বা নিজস্ব ব্যাপারে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে। এই সপ্তাহের শুরুতেই আপনাকে কোনো ছোটখাটো ট্রাভেল করতে হতে পারে, আপনাকে মানে ট্রাভেল যে করবেন আপনাকে কিন্তু কারোর সাথে দেখা হবে, এবং বিশেষ কারোর সাথে দেখা সে আপনাকে গাইডও করবে। ব্যবসা সূত্রে আপনাকে কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে, বুঝে শুনে স্টেপ নিতে, তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে যদি ডিসিশন নিতে তাহলে আপনার জন্য ভালো হবে। ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার মানে একটু বিরুদ্ধাচরণ হতে পারে, অর্থটা লস হয়ে যেতে, অর্থটা বেরিয়ে যেতে পারে, অর্থটা আটকে যেতে পারে। যদি ইনভেস্ট করেন বা কাউকে ধার দিয়ে অর্থটা কিন্তু আটকে, বি কেয়ারফুল। এই সপ্তাহে কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে সতর্ক। আমি বলবো আপনাকে যদি অ্যাডভাইস নেন তাহলে বলবো ইনভেস্ট না করাটাই ভালো হবে এই সপ্তাহটা, এবং কাউকে ধার দেওয়াটা সতর্ক। যদি কাউকে টাকা ধার দেন বা কোনো মাল বা আপনাকে ব্যবসার কোনো মাল যদি ধার দেন বা কোনো আইটেম যদি ধার দেন, সেই টাকা পেতে কিন্তু আপনার কষ্ট হবে। এই হিসাবে আপনার আর যে মার্কেটে যে অর্থ ফেসে রয়েছে সেই অর্থ তুলতে কিন্তু আপনার কষ্ট, তার সাথে মতো একটু মতবিরোধ মুখ কালাগালি হতে পারে। বি কেয়ারফুল সেই জায়গাটা। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ধীরে সুস্থে হতে হবে, কারোর সাথে কোনো হতাশ হবেন না, এবং সে যে টাইম নেয় আপনি অবশ্যই তাকে টাইম কিন্তু দিতে হবে। মনে করেন আপনি মার্কেট জায়গায় টাকা পান, সেটা আপনাকে সময় চাইলো, অবশ্যই তার সাথে চাইবেন, কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি জড়াবেন, সেটা কিন্তু নেগেটিভ জায়গায় চলে যাবে। সপ্তাহের মধ্যভাগে আপনাকে কিন্তু সমস্যা নিয়ে আপনাকে কিন্তু একটু কষ্ট পাবেন, বিশেষ করে ফ্যামিলিগত কোনো সমস্যা, কারো কোনো কথা আপনি একটু কষ্ট পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার ভিতরে অনেক রাগ হবে, ইগো আসবে, যেগুলো কিন্তু আপনি বেশি আমল দেবেন, রাগ কন্ট্রোল মেডিটেশন করবেন, জলটা বেশি করে, এখানে কাজের জায়গায় বেশি টেনশন, রিলেশনের জায়গাটা কিন্তু মানে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে। কথাবার্তার মধ্যে কোন নিয়ন্ত্রণ রাখবেন, ব্যবহারে নিয়ন্ত্রণ রাখবেন, অবশ্যই এটা প্রয়োজন। প্রেমের জায়গাটা কিন্তু আপনার ভুল কোনো স্টেপ নিয়ে ফেলতে, প্রেমের যারা ভুল স্টেপ নিয়ে ভুল কথাবার্তা বলে ফেলতে পারেন, এবং কোনো সমস্যা নিয়ে বিবাদ হতে পারে, এবং আপনার কিন্তু মনটা বড্ড অস্থির হয়ে যায়, কারণ সেখানে অশান্তি ঝামেলা ভুলে জড়াবেন না, সেটা কিন্তু আপনার মনের উপর ভীষণ এফেক্ট হবে। আপনার দেখা গেলো শরীরের উপর এফেক্ট, ঘুমটা কমে গেল, বা অনেক পুরোনো সম্পর্ক আপনার নষ্ট হয়ে গেল। বি কেয়ারফুল রিলেশনের ব্যাপারে বা ফ্যামিলিগত ব্যাপারে বা আপনার রিলেশনের ব্যাপারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন, তাহলে কিন্তু অনেক পুরো রিলেশন নষ্ট হয়ে যেতে পারে। সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ আপনাকে করতে হবে, সিংহ রাশি অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, এবং এই সময় কিন্তু আপনাকে বুঝে শুনে আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে, এবং আপনাকে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। আপনার কিন্তু ইচ্ছা পূরণ, কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ, ঘরে বসে আপনার আকাশ কোনো ভাবলে হবে না। এবং ব্যবসা যারা করতেন, ব্যবসার জন্য কিন্তু আপনার অনেক কিছু উপলব্ধি করতে, হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, যে অর্থ মার্কেটে আটকে ছিল সে অর্থ আপনি পেতে পারেন, কিন্তু আপনাকে তার কাছে অনেকবার নক করতে হবে। ব্যবসায় আপনার কিন্তু যারা মানে দীর্ঘ সময় ধরে কোনো ডিল আটকে ছিল, এই সপ্তাহে কিন্তু সেই ডিল হওয়ার সম্ভাবনা প্রবল, এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু হয়তো কোনো কাজে গেছেন, অনেক চাপ আসতে পারে, আইনি কোনো চাপ আসতে পারে। বি কেয়ারফুল, আইনি কোনো চাপ আসতে পারে, আপনি হয়তো কোনো সামাজিক কাজে জড়িত আছে, সেগুলো কিন্তু আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, এগুলো কিন্তু আপনাকে ডিল করতে হবে। এবং এই সময় কিন্তু ইনভেস্টের ব্যাপারে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার লাভ হবে। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, এই সপ্তাহে ইনভেস্টে কিন্তু আপনি লাভবান হবেন। এই সপ্তাহের মধ্যভাগে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনি লাভবান হবেন, এবং তার হেল্প পাবেন, আটকে থাকা কাজে গতি ফিরবে, আপনার কাছে হঠাৎ কোনো অর্থ, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো জুয়া লেগে যেতে পারে, হঠাৎ কোনো লটারির প্রাপ্তি হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার
মানে সম্পত্তি যোগ বা সম্পত্তি লাভ, হঠাৎ কোনো জায়গা থেকে হঠাৎ কোনো প্রাপ্তি লাভ আপনার হবার প্রবল সম্ভাবনা। চাকরির জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু মানে কঠিন পরিস্থিতি একটু হতে পারে, কঠিন পরিস্থিতি হতে পারে। কাজে যারা সতর্ক থাকবেন, তর্ক বিতর্ক করবেন না, ভুলে তর্ক বিতর্ক করবেন না, কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না, যে যেটা বলবে চুপচাপ শুনবেন, মুখে একদম সেলোটেপ লাগাবেন, এই ভাষাটাই বলছি, মুখে সেলোটেপ লাগাবেন কাজের যায় যেখানে আপনারা চাকরি করছেন, সরকারি বা প্রাইভেট যাই করুন। এই সময় কিন্তু আপনার যদি আপনি এর করতে তাহলে কিন্তু সেটা আপনার অনুকূল থাকবে, কাজের জায়গায় তাহলে কিন্তু আপনার অনুকূল থাকবে যদি আপনি কথাটা কম বলেন, কাজটা ঠিক মতো করেন, কলিগ বসের মানে ঠিক তাল মিলিয়ে চলতে পারেন, এই ভাষাটাই বললাম, তাহলে কিন্তু আপনার কাজে যেটা অনুকূল থাকবে। এই সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রম অনেক বেশি করতে হবে, তাহলে পরিশ্রম যদি করতেন তার ফল কিন্তু আপনি পাবেন। রিলেশনের জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনি কিন্তু বাইরে গ্রামের বাড়ি যেতে পারেন, দেশের বাড়ি যেতে পারেন, মনটা প্রসন্ন থাকবে। কোনো বড় কোনো উপলব্ধি করবেন, কারোর সাথে আপনি সময় কাটাবেন, কোনো বন্ধুর সাথে সময় কাটাবেন, পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন, কোনো গুড নিউজ পেতে পারেন। এবং এই সময় বিবাহিত জীবন আপনার যথেষ্ট সুখময়, আপনি পার্টনারের হেল্প পাবেন, কিন্তু আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, কোনো দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, বহু প্রতীক্ষিত কোনো কাজ, বহু দিন ধরে আপনার আটকে ছিল, সেই কাজে সাকসেস পাবেন, মনটা প্রসন্ন হবে। এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট অনুকূল থাকবে। আপনি চাকরি যারা করছেন, আপনার মন মতো ডেভেলপ পাবেন, আপনি মনের মতো পোস্টিং, প্রমোশন, ট্রান্সফার বা নতুন চাকরি যারা খুঁজছেন, যারা বেকার লাইফ কাজে তার নতুন চাকরি পেলেন, বা আপনি চাকরি চেঞ্জ করেছেন, চাকরি চেঞ্জ করে কাজের জায়গায় কিন্তু আপনার বসের সহায়তা পাবেন, বস যথেষ্ট সন্তুষ্ট থাকবে এবং সহকর্মীরা আপনাকে কিন্তু সাপোর্ট দেবে। সপ্তাহে মানে দীর্ঘ সময় যে আটকে দেওয়া কাজ ছিল, সপ্তাহে প্রথম দিক থেকে আপনি সে আটকে দেওয়া কাজ আপনি তুলে নিতে পারবেন, এবং এই সময় কিন্তু আপনার পরাক্রম বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার পরাক্রম বৃদ্ধি, অনেক দীর্ঘদিন সম্পত্তি নিয়ে লিটিগেশন বা ঝামেলা চলছে, সেগুলো মিটে যাবে। এই সময় বন্ধুদের সহযোগিতা পাবেন। সপ্তাহের মধ্যভাগে ধার্মিক কাজে, মাঙ্গলিক কাজে আপনি অংশগ্রহণ করবেন, কোনো তীর্থস্থানে যাবেন, কোনো গুরুর আশ্রমে গেলে, বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, এদের পুরনো বন্ধুদের সাথে আপনার দেখা হবে, সেখানে আত্মীয়তা পারে, বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে। এই সময় কিন্তু আপনার আইনি ঝামেলা বা কোনো কোর্টের ডেট রয়েছে, সেই ঝামেলাতে আপনি মুক্ত হবে এবং উৎসাহ বাড়বে। এবং এই সময় কিন্তু বিরোধীরা আপনাকে কিন্তু চাপে রাখতে পারে, কিন্তু বিরোধীরা চাপে রাখতে চাইলেও আপনি কিন্তু তাদেরকে পরাস্ত করতে পারবেন। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাটেন্ড করছে, এই সপ্তাহে তাদের জন্য গুড নিউজ পাবেন, প্রেমের যারা দীর্ঘ প্রেম হবে এবং লাভ পার্টনারের সাথে অনেকটা সময় কাটাবেন, অবসর সময় পাবেন, দাম্পত্য যথেষ্ট সুখময়। অর্থাৎ কন্যা রাশি কিন্তু সারাটা সপ্তাহ সব দিক দিয়ে আপনার কিন্তু যথেষ্ট ভালো কাটবে। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে জীবনে কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই সপ্তাহটা, অর্থাৎ অনেক কিছু ভালোর মানে আপনার জীবনে আসছে এই সপ্তাহটা, আপনি সেটাকে উপভোগ করুন বা উপলব্ধি করবেন। সপ্তাহে সৌভাগ্য যোগ তৈরি হবে। এই সপ্তাহে কিন্তু আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করে মনের ইচ্ছা পূরণ হবে, এবং পুরো মানে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকেছে, সেই কাজে কিন্তু সাকসেস পাবেন। সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম চলছে, সেটা নিয়ে আপনার কোনো নাড়াচাড়া হবে, সেটা আপনার পেপারে আসবে। সপ্তাহের মধ্যভাগে আপনার কোনো মানে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনি সহযোগিতা পাবেন, এবং এই সময় কিন্তু আপনার পারিবারিক সূত্রে কোনো ট্রাভেল হবে, কোনো ঘুরতে যাবেন, শরীর স্বাস্থ্য দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু ভালো থাকবে, আগের চেয়ে বেটার হবে, এবং আপনি এই সময় কিন্তু বেশ হাসি খুশি থাকবেন এবং মনের ইচ্ছা পূরণ হবে। চাকরি জায়গায় যারা আছে, কাজের জায়গায় আপনার বসের সহযোগিতা পাবেন, বস আপনার প্রতি যথেষ্ট প্রশংসিত হবে, সে আপনাকে প্রমোশন হতে পারে, আপনার ইনক্রিমেন্ট হতে পারে, এবং ডিসিশন যেটা নেবেন সেটাও কিন্তু বসের কাছে আপনার যথেষ্ট প্রশংসিত। অর্থাৎ বস আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে, আপনাকে মিটিংয়ে ডাকবে, আপনার কথা যথেষ্ট মানে গুরুত্ব থাকবে এবং সেখান থেকে ফায়দা হবে, সেটা তারা উপলব্ধিও করতে পারে, বস এবং আপনার কলিগরা। এবং এই সময় কিন্তু আপনার মানে উন্নতি হবে, মানে টেনশন যেটা অনেকটাই কমবে। সপ্তাহে মানে প্রথম দিকটা আপনার কিন্তু বিশেষ কোনো কাজে কিন্তু আপনি সম্মানিত হবেন, বিশেষ কোনো কাজে আপনি সম্মানিত হবেন। এবং এই সময় কিন্তু আপনার পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যে আপনি তৈরি হচ্ছিলেন, বা আপনার যে কোনো পরীক্ষা থেকে, সেখানে আপনি সাকসেস পাবেন, বহু প্রতীক্ষিত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, কাজের জায়গায় মন মতো লাভ হবে, প্রেমের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে। সপ্তাহের উত্তর দিকে অর্থাৎ শেষের দিকটা আপনার কিন্তু পারিবারিক কোনো ট্রাভেল হতে পারে, এই জন্য আপনি অনেকটা সময় কাটাবেন এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণের সপ্তাহ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট মানে ফলদায়ক হবে।
দীর্ঘদিন ধরে কোনো আটকে দেওয়া কাজ কিন্তু আপনাকে এই সপ্তাহে তুলে নেওয়ার সুযোগ আসবে। সাবধানতা কিছু কিছু ক্ষেত্রে অবলম্বন করতে হবে, কথাবার্তা সাবধান, কাউকে টাকা পয়সা দেওয়া সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে শুরুতে কোনো কাজ আপনি শুরু করতে পারেন, কিন্তু কাজ সেটা অবশ্যই অ্যাডভাইস নিয়ে করবেন, বুঝে শুনে করবেন। এবং আপনি বড় কোনো কাজ যদি ডিসিশন নেন তাহলে আপনার কিন্তু কাজে সাকসেস হবে। কিন্তু আমি স্পেসিফিক্যালি কোনো বৃশ্চিক রাশি বলছি না, সব বৃশ্চিক রাশির জন্য বলছি, একটু কাউকে অ্যাডভাইস নিয়ে নেন। কারণ কার কোন গোরাশি কোথায় জন্মগত হাতের সিচুয়েশনে, তাহলে আপনি কিন্তু অ্যাডভাইসটা নিয়ে যদি করেন তাহলে আপনার সোনায় সোহাগে এই সপ্তাহটা। কোনো শুভ কাজ এই সপ্তাহে কিন্তু আপনি আরম্ভ করতেই পারেন। এবং আপনি মানে হঠাৎ ফ্যামিলিগত কোনো খরচা আপনার হঠাৎ বেড়ে যেতে পারে, অর্থ লাভ হবে। আর্থিক যে প্রবলেমটা আছে সেটা হয়তো একটু বাড়তে, কিন্তু সেটা সপ্তাহে সে আর্থিক প্রবলেম অনেকটা আবার হঠাৎ অর্থ পেতে পারেন। অনাবশ্যক খরচ হতে পারে, খরচ কন্ট্রোল রাখবেন, খরচ কন্ট্রোল রাখবেন, বারবার বলছি অনাবশ্যক খরচ হতে হবে। সন্তান কিন্তু চাপ হতে পারে, সপ্তাহের শেষের দিকে আপনার মানসিক টেনশনটা বাড়তে পারে। সেখান থেকে নিজেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই টেনশন কম করবে, কথা কম বলবেন, মুখের ভাষা সংযত রাখবেন। এবং আপনাকে একটা কথাই বলবো, মেডিটেশন যদি করতেন খুব ভালো হয়, মেডিটেশন যদি করতে পারেন। ব্যবসার দিক দিয়ে বলবো, চাকরি পেশায় যে মানসিক সন্তোষ পাবেন ঠিক আপনার সপ্তাহের মধ্যভাগটায়, তখন কিন্তু আপনাকে অবশ্যই ধীরে সুস্থে এগোবেন। অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে আপনার একটু চাপ হবে, সপ্তাহের মধ্যভাগটা আস্তে আস্তে আপনার পেপারে আসবে। এবং এই সময় যারা বিদ্যার্থী যারা আছে তাদের কিন্তু এই সপ্তাহে একটু আপনার টেনশন থাকবে, চাপ থাকবে, পড়াশোনা মন বসবে না। আপনার যাদের সাথে আপনি ওঠা বসা করছেন পড়াশোনার ব্যাপারে, তারা আপনাকে একটু চাপে রাখতে পারে, শত্রুতামি হতে পারে। এই সপ্তাহে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে স্টেপ নেবেন, বুঝে শুনে স্টেপ নেবেন। যদি একান্তে ব্যবসা ইনভেস্ট বা নতুন কিছু আপনার করতে হয়, কাউকে কনসাল্ট করে নেবেন। মনের মতো ব্যবসা যদি লাভ করতে হয় অবশ্যই পরিশ্রম করতে হবে। এবং সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে আপনি কোথাও সময় হয়তো করে, কিন্তু নিজের কথাবার্তা সংযোজন, নিজের ভাষার জন্য ফ্যামিলি কারোর সাথে আপনার একটু মনোমালিন্য মতভেদ হতে হয়। প্রেমের জায়গায় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বুঝে শুনে স্টেপ নেবেন। ভুল করে প্রেমে ভুল জায়গায় আপনি ফেসে, বা ভুল না হলেও আপনি যার সাথে রিলেশনে আছেন তার সাথে ভুল কথা বললেন, দীর্ঘদিনের রিলেশনের জায়গাটা চিপ ধরতে পারে। বি কেয়ারফুল। ধনুরাশি, ধনুরাশি এই সপ্তাহে কিন্তু আপনার সব কাজে কিন্তু বুঝে শুনে আগাবেন। অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে আপনাকে, কিন্তু সেই অনুযায়ী মন মতো কিন্তু ফল পেতে গেলে আপনাকে কিন্তু হতাশ হলে চলবে না, ধীরে সুস্থে এগোবেন, তাড়াহুড়া করবেন না। এবং আপনাকে কিন্তু সপ্তাহে শুরুতে ব্যবসার দৃষ্টিকোণ দিকে এই সপ্তাহে কিন্তু আপনার অনুকূল থাকবে। কিন্তু ব্যবসায় যারা করছেন মানে মন মতো সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু ব্যবসায় কনসেন্ট্রেট করতে হবে, তাড়াহুড়া করবেন না, এক ধাপ নাগারে কাউকে ধার দিয়ে ফেলবেন না, তাহলে টাকা ব্লক হয়ে মার্কেটে। লাভ প্রাপ্ত হওয়ার জন্য আপনি কিন্তু অল্প লাভ করুন, কিন্তু আপনি কিন্তু ক্যাশে কাজ করার চেষ্টা করবেন, অর্থাৎ ক্যাশ ট্রানজিট। অনলাইন ট্রানজাকশন অবশ্যই করবেন, কিন্তু ধার দানরা কম করে, ধার বাকি কম দেবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, আপনার তাহলে কিন্তু অনেকটাই আপনি ব্যবসাতে লাভবান হবেন। ব্যবসার দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার লাভবান হবেন। আপনাকে অনেক বেশি ধৈর্য রাখবে, পেছনে মার্কেটে যেতে হবে, যে মার্কেটে অর্থ আটকেছে, অর্থ তোলা যে আপনাকে নক করতে হবে, বুঝে শুনে স্টেপ নেবেন। এবং এই সপ্তাহে কিন্তু আপনাকে মানে কোনো কারণে একটু আপনাকে আপডাউনের পরিস্থিতি হতে পারে, সপ্তাহের সপ্তাহের মধ্যে একটু আপডাউনের পরিস্থিতি হতে পারে। সেটা আপনাকে সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন হয়তো সেই পরিস্থিতি হতে পারে। চাকরি পেয়ে যারা হচ্ছেন কাজের জায়গায় কোনো অহংকার ত্যাগ করবেন, দায়িত্ব আসতে পারে, সেটা অবশ্যই মানে হাসি মুখে নেবেন দায়িত্ব। এবং দীর্ঘ সময় ধরে আপনি চাকরির জায়গায় চেঞ্জ করতে চাইছিলেন, নতুন চাকরি পেতে পারেন, নতুন পদ পেতে পারেন, নতুন ইনক্রিমেন্ট হতে, আপনার প্রমোশন হতে পারে, নতুন চাকরির যোগাযোগ আছে, ভালো চাকরি পেতে পারেন। কিন্তু সেই চাকরি আমি বললাম বলে চাকরি চেঞ্জ করবেন, দেখবেন সেটা আপনার প্রেফারিং, সেটা অবশ্যই যাচাই করে নেবেন। প্রেমের জায়গায় যথেষ্ট অনুকূল থাকবে, নতুন কোনো অফার পেতে পারেন চাকরির জায়গায়। এবং লাভ পার্টনারের সাথে আপনার শুভ সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি হবে। বিবাহিত জীবন আপনার যথেষ্ট সুখময় হবে। মকর রাশি, মকর রাশি এই সপ্তাহে কিন্তু অত্যন্ত শুভ বলে দেখা যাচ্ছে। মকর রাশি অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যথেষ্ট ভালো দেখা যাবে। এবং আপনার এই সময় কিন্তু রিলেশনের জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আপনি এই সপ্তাহে কিন্তু মানে কোথাও আপনি হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, হয়তো আপনার হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে। এই সপ্তাহে আত্মীয় স্বজনের অনেক সুসম্পর্ক তৈরি হবে। এবং আপনি যাদের সাথে দীর্ঘদিন অশান্তি ঝামেলায় জড়িয়ে ছিলেন, সেখান থেকে কেটে গিয়ে সুসংবাদ পাবেন। আপনার মান প্রতিষ্ঠা বাড়বে, আপনার সমাজে আপনার সম্মান বাড়বে। সপ্তাহের শুরুতে আপনার কাজের জায়গায় ডেভেলপ আসবে, মান সম্মান বাড়বে। এবং এই সপ্তাহে পুরো সপ্তাহের কাজের জায়গায় সিনিয়রের সাপোর্ট পাবেন। এবং আপনাকে কিন্তু এই সময় কিন্তু ডেভেলপ আসবে। কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির দ্বারা আপনি কিন্তু আকর্ষিত হবেন,
অর্থাৎ আপনি এসে হেল্প, আপনি পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ, তাদের দ্বারা আপনি যত হেল্প পাবেন এবং সেটাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, অর্থাৎ আকর্ষণ করতে পারবেন। এবং এই হিসাবে কিন্তু আপনার বন্ধুত্ব বা প্রেম বাড়বে, নতুন করে রিলেশন থেকে এক্সট্রা কোনো রিলেশন আসতে পারে। ব্যবসার জায়গায় এই সপ্তাহে কিন্তু আপনার মানে একটু যদি চোখ কান করে চলতে আপনাকে যথেষ্ট শুভ শুভ দেখা যাচ্ছে, যথেষ্ট লাভদায়ক দেখা যাচ্ছে। আপনার দৌড়ঝাঁপ করতে হবে, ট্রাভেল করতে হবে, ব্যবসা সূত্রে আপনার ট্রাভেল করতে হতে হবে, যেটা লাভদায়ক হবে। ব্যবসা সূত্রে আপনার প্ল্যান করতে হবে, তাড়াহুড়া করবেন না, প্ল্যান করে সাকসেস পাবেন। আপনি রাজনীতি থাকে, আপনার সমাজে আপনার মান সম্মান বাড়বে, আপনার খ্যাতি বাড়বে এবং আপনি কিন্তু সুখ সুবিধা প্রাপ্তির প্রেমে যারা অনুকূল হবে। সপ্তাহে কিন্তু আপনার সুখ সুবিধা বাড়বে, সমাজে মান সম্মান বাড়বে, কিন্তু বাড়ির জন্য কেনাকাটি করতে পারেন, ফ্যামিলিতে কোনো ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স গুডস কেনাকাটির জন্য খরচ, গাড়ি কেনার একটা প্ল্যান করতে পারেন, গাড়ি কিনতে পারেন, পুরোনো গাড়িটা হয়তো এক্সচেঞ্জ করে নতুন গাড়ি কিনতে পারেন, বা কোনো আপনার হয়তো কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন, আপনি এসি কিনতে পারেন, আপনি হয়তো ফ্রিজ কিনতে পারেন, আপনি হয়তো একটা দামি ফোন কিনতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু ফ্যামিলি পারপাসে কেনার পারপাসে আপনার কিন্তু কিছু খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার গাড়ি বা সম্পত্তি বা ফ্ল্যাট বা জমি কেনাটার সুযোগ রয়েছে এই সপ্তাহে। কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে স্টেপ নিতে হবে। যে কোনো ডিসিশন সাবধানে নেবেন, তাড়াহুড়া করবেন না। যদি ঠিক মতো নিতে পারেন তাহলে আপনার কিন্তু সপ্তাহটা একটু বেটার হবে বা লাভদায়ক হবে। তাড়াহুড়া করে কোনো স্টেপ বা কোনো কথা বা কোনো আইনি স্টেপে ফেসে যাবেন না। দীর্ঘ সময় ধরে আপনি যে বেরোজগার ছিলেন, দীর্ঘদিন যে আপনি যে বেরোজগার ছিলেন, এই সপ্তাহে কিন্তু সেখান থেকে আপনার মুক্তি হবে, অর্থাৎ আপনার রোজগার হবে। ব্যবসায়ী করুন বা চাকরি করুন, আপনার নতুন কোনো রাস্তা খুলবে, মনের মতো লাভ হবে। এই সপ্তাহে কিন্তু ব্যবসায় আপনার কোনো বন্ধুর সাথে, কোনো পরিচিত ব্যক্তির আপনি হেল্প পাবেন। এই সাথে বিদেশ রিলেটেড কোনো লাভ আপনার মানে মানে অত্যাধিক কোনো লাভ হতে লাভদায়ক হবে। ভালো কোনো সুযোগ আছে, ভালো কোনো খবর পেতে পারেন। বিদেশে উচ্চ শিক্ষার রাস্তা খুঁজে পাবেন, দীর্ঘদিন যে চেষ্টা করছিলেন সেই প্রয়াস আপনার সফল হবে। সপ্তাহের মধ্যে ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হবে এবং রাজনীতির যারা আছেন তারা লাভদায়ক হবেন এবং আপনার লোকের কাছে মান সম্মান বৃদ্ধি, লোকপ্রিয়তা বাড়বে, প্রভাব বাড়বে এবং আপনি যথেষ্ট নিজেকে লোকেকে প্রেজেন্টেশন করতে পারবেন, আপনার মান সম্মান বাড়বে। সপ্তাহের মধ্যে ধার্মিক কাজে, মাঙ্গলিক কাজ হতে পারবে। এই সময় কিন্তু আপনি অবসর সময় পাবেন, চাকরি পেয়ে যায়, জড়িত কাজে যায় সফলতা প্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু আপনার ডিসিশন নেওয়ার মানে ক্ষমতা বাড়বে। আপনার কনফিডেন্স বা প্রেমের জায়গাটা কিন্তু আপনার একটু মানে ডিস্টার্ব হতে পারে সপ্তাহের প্রথম দিকটা, পরের দিকটা আপনার ঠিক হবে। সপ্তাহে প্রথমে প্রেম নিয়ে একটু ডিস্টার্ব হলে পরের দিকটা ঠিক হবে। লাভ পার্টনারের সাথে আপনার হয়তো একটু সন্দেহ যা তৈরি হলে পরে সেটা বিশ্বাস যা তৈরি হয়ে যেতে পারে। সপ্তাহের শেষের দিকে আপনি তীর্থ যেতে পারেন, সেখানে সময়কালে পর্যটন বা ঘুরতে যেতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু মোটামুটি ঠিকই থাকবে। মীন রাশি এই সপ্তাহে আপনার মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি প্রবলেমের বা একটু টেনশনের সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার ছোট ছোট কোনো কথায় আপনি হয়তো একটু মাথা গরম করে ফেলতে মানে ইগো দেখে, কিন্তু এগুলো আপনাকে বলে এগুলো ইগনোর করবেন। ভুলেও মাথা গরম করবেন না, ভুলেও নিজের রাগ দেখাবেন না, যে যেগুলো ত্যাগ করবেন, সংযত থাকবেন, তাহলে আপনি কিন্তু সপ্তাহটা ঠান্ডা মাথায় ম্যানেজ করে চলে। যদি আপনি সেগুলো করেন তাহলে আপনার সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার মানে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, বি কেয়ারফুল। সপ্তাহের প্রথম দিকটা আপনার কিন্তু বাজারে আপনার কিন্তু যেতে হতে, মার্কেটে ঘুরতে হতে পারে এবং এই সময় কিন্তু আপনার অধিক পরিশ্রম করতে হবে। এই সময় কিন্তু আপনার ব্যয় অবশ্যই কন্ট্রোল রাখবে, অনেক ইনকামের যে ব্যয়টা বেড়ে যেতে পারে এবং এই সঙ্গে মনটা অনেক টেনশন থাকবে, হওয়া কাজ আটকে যেতে পারে। মীন রাশি লোকেদের এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। প্রথম দিকটা ডিস্টার্ব হলে পরের দিকটা সেটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু মুখটা কন্ট্রোল রাখতে, মুখের ভাষা সংযত রাখতে হবে। কারোর সাথে তর্ক বিতর্ক অশান্তি, বিশেষ করে কলিগদের সাথে বসার সাথে কোনো তর্ক অশান্তি জড়াবেন না। ব্যবসায় আপনার স্টাফেদের সাথে কোনো তর্কে জড়াবেন না। এই সপ্তাহে কিন্তু মধ্যভাগটায় কিন্তু আপনাকে কোনো কঠিন পরিস্থিতি এলো, সেটা আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, মাথা গরম করবে, উত্তেজিত হবেন না এবং দিশারা হয়ে যাবেন না। আপনাকে কিন্তু কোনো রিলেশনের ব্যাপারে পেটের প্রবলেম, চোখের প্রবলেম, পড়ে গিয়ে চোট লাগতে পারে। বিদ্যার্থী যারা পড়াশোনায় কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব হতে পারে, আপনাকে একটু চাপে রাখতে পারে, পরে মন না বসতে পারে। রিলেশনের জায়গাটা আপনার দেখা গেল একটু ডিস্টার্ব হলে সে পরে আবার ঠিক হয়ে আপনার অ্যাডজাস্ট করে চলতে হবে। প্রেমের জায়গায় আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। জীবনসাথীর সাথে আপনার কোনো মতভেদ হতে পারে, তার জন্য কিন্তু আপনার মধ্যে একটা
ডিস্টেন্স রয়েছে, কিন্তু সেটা আপনি না হয় যেন আপনি আগে থেকে প্রোগ্রামটা শুনে নিচ্ছেন। আপনার জীবনের লাইফ পার্টনার বা লাভ পার্টনার সাথে অবশ্যই অ্যাডজাস্ট করে তর্ক বিতর্ক এড়িয়ে যতটা পারবেন মানে সংযত রেখে নিজে চলবেন, তাই দেখবেন সারাটা সপ্তাহ খুব ভালোভাবে আপনি কাটিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি ওভারঅল একটা আলোচনা করলাম, তাও বলছে আপনাদের ভালো থাকবে, এই সপ্তাহটা ভালো থাকবে এবং ভালো লাগবে কেন আপনার অনেক গৌরাশির সিচুয়েশন আপনার পেপারে রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনার নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই আপনি চ্যানেলটা প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে। যতবার লোকে শেয়ার করেন, কারণ আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, আমি চাই আপনার মধ্যে সবাই আমার প্রোগ্রামটা দেখে অন্তত তাদের সারাটা সপ্তাহ ভালো কাটুক। আর যদি আমার সাথে যোগাযোগ করতে, এই যে কোনো প্রবলেম কথাগুলো বললাম, কেন তন্ত্র এমন একটা জিনিস, তন্ত্র এমন যে আমি সবাইকে তন্ত্রের কাজ করি বলে সবাইকে যে প্রতিকারের কথা বলে সবাইকে যে আমি উপহার বলবো তা কিন্তু আমি করি না। যেটা হবে না, যেটা দেরি হবে, সেটা আমি একটু আপনাকে দাঁড় করিয়ে দিই বা বলি দিই এখন নেওয়ার দরকার নেই, বা যেটা আপনার নর্মালি হয়ে যাবে সেটা প্রতিকারের দরকার আমি দিয়ে আপনাকে মানে মিসগাইড করি না। মনে করো আপনার উইদাউট প্রতিকারের কাজটা উঠে যাবে, আপনার কোনো জায়গাটা হয়তো অবস্ট্রাকশন হয়ে আছে, সেটা আপনার সময় এসে সময় হলে হয়ে যাবে। বা মনে করুন আপনার এই সময়টা আপনার ভালোই চলছে, আমি প্রতিকার দেওয়ার কথা আপনাকে বলবো না, বলে এই সময়ের মধ্যে আপনার ডেভেলপ এসে যাবে, এগুলো কিন্তু আমি গাইড করি আপনাদের। কিন্তু যেটা খুব প্রতিকার দেওয়াটা প্রয়োজন সেটাই আমি দিই, প্রতিকার দিয়ে আপনি সাকসেস পাবেন সেটাই দিই, এটা আমি মিডিয়াতে বসে বলছি, অন মিডিয়ায়। সুতরাং আপনাদের যারা শত্রুরে প্রচন্ড জর্জরিত হয়ে আছেন, শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে আছেন, অবশ্যই এমন কিছু প্রতিকার আছে যে শত্রু আপনাকে নত থাকবে, তার রিটার্ন তার দিকেই ঘুরে যাবে। আপনার শত্রু যে আপনার বিরুদ্ধে কোনো কাজ করে, তার সে যে কাজ করে সেটা তার দিকেই ঘুরে যাবে, আলবাত হবে। এত বড় কথা মিডিয়াতে বসে বলছি। শত্রু দমন, শত্রু নিপীড়ন, এমন কিছু কাজ আছে যেগুলো হতে বাধ্য তন্ত্রে। সুতরাং সেগুলো যদি প্রয়োজন মনে করে অবশ্যই যোগাযোগ করতে হবে। নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার রয়েছে, এটা আমার অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106।